আসসালামু আলাইকুম বন্ধুরা। চলছে শীতকাল মানে বিয়ের সিজন। আপনজন ভাই বন্ধুদের বিয়েতে ডালাগুলো সাজানোর একটা দায়িত্ব আমাদের ঘাড়ে চাপে। রকমারি পিঠা এবং বাহারি রকমের নাস্তা দিয়ে আমরা এইসব ডালাগুলো সাজাই। আজকে ডালাগুলো সাজানোর জন্য খুব সহজ একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ডালাগুলো সাজানোর জন্য বেশি পরিমাণে নাস্তা লাগে, তাই সময় বাঁচিয়ে খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। এই জন্য আমাদের যা যা লাগবে তা হলো সাগু বা সাবুদানা নিয়েছি আর নিয়েছি বেশি করে কোরা নারিকেল। সাবুদানাগুলোকে ধুয়ে পানি সোকিং করার জন্য রেখে দেব। আর এই তো কোরা নারিকেল ব্লেন্ডারে নিয়ে নিলাম। নারিকেলগুলোকে একেবারে মিহি পেস্ট করব না, আধা ভাঙা করে নিয়ে নেব। আমার একজন খালামণি আছে, ওনার হাতে এই পিঠা অনেক ভালো হয় খেতে, তাই আজকে ওনাকেই রিকোয়েস্ট করলাম এই পিঠাটি বানানোর জন্য। এই তো নারিকেলগুলোকে পেস্ট করা হয়ে গেল। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ও লবণ। নারিকেলের সাথে ভালো করে চিনি ও লবণ মাখিয়ে নিলাম। যেহেতু আমরা সাবুদানাগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এগুলো পানি সোকিং করে একেবারে ফুলে টুইটুম্বুর হয়ে থাকবে। এখন সাবুদানাগুলোকে নারিকেলের সাথে দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে কষলে যতটুকু সম্ভব ভালো করে মেখে নেব, যেন সাবুদানাও নারিকেলের সাথে আধা ভাঙা হয়ে মিশে যায়। এই তো মিশানোর কাজ শেষ। এই মিশ্রণটি কিন্তু অনেক ঘন, এখানে পানির পরিমাণ খুবই কম। এখন এই মিশ্রণে যতটুকু পানি আছে সেই পানিটুকু আমরা টেনে নেব। এই জন্য হাঁড়িটিকে অল্প আঁচে চুলায় বসিয়ে দেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে চুলার আগুন রেখে সাবুদানাগুলোকে অনবরত নাড়তে থাকব। চিনি আর নারিকেল থেকে হালকা পানি বের হয়ে সাবুদানার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। জাল দিতে দিতে যদি সাবুদানাগুলো একটু স্টিকি হয়ে যায় তাহলেই হয়ে যাবে। এই কাজটি করতে বেশি সময় লাগবে না, হায়েস্ট 2-3 মিনিটের মতো লাগবে। অর্থাৎ পুরো মিশ্রণটিতে একটা স্টিকি ভাব চলে আসলেই হবে, যেন আপনি হাত দিয়ে দলা পাকাতে পারেন। এখন হাতে সওয়ার মতো মিশ্রণটিকে ঠান্ডা করে নেবেন। মিশ্রণটি ঠান্ডা হতে হতে এদিকে অন্য একটি পাত্রে পরিমাণ মতো একটি লিকুইড ডো গুলিয়ে নেব। এর জন্য পানির সাথে লবণ ও চিনি দিয়ে দিলাম। লবণ ও চিনি গলে যাওয়ার পরে পানিতে পরিমাণ মতো দিয়ে দেব চালের গুঁড়ো, আর অল্প পরিমাণে দিব ময়দা। চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণ দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নেব। আমরা তেলের পিঠা বানাই না, তেলের পিঠা বানানোর সময় যেরকম ডোটা ইউজ করি ঠিক সেরকম একটা ডো হবে। এখন সাবুদানার মিশ্রণ থেকে ছোট ছোট বল কেটে এই ডোর ভিতরে দিয়ে দেব। মূলত বলগুলোর উপরে এই ডোটি লেয়ারের কাজ করবে, যার ফলে সাবুদানার এই পিঠাটি উপর থেকে শক্ত এবং ক্রাঞ্চি হবে আর ভেতরে একদম সফট থাকবে। তো ফ্রাই প্যানে ভালো করে তেল গরম করে নিলাম এবং এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজবো। এখন একে একে পিঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কাজ শেষ। চুলার হিট অল্পতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তাহলে পিঠাগুলো উপরে ক্রিসপি আর ভেতরে নরম থাকবে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এই পিঠাটি একবার ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজা। এই তো আমি ডালা সাজিয়ে নিলাম। অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল।